ওয়েলকাম টু অঞ্জনি প্রাইভেট আইটিআই। আমি ছোটন মাঝি, ফিটার ইনস্ট্রাক্টর। আজ আমরা কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে বলবো। এই যে আমাদের টেকনিক্যাল লাইন, এখানে মেজারমেন্ট ছাড়া কিছু হয় না। সব সময় মেজারমেন্ট আমাদের কাজে লাগে। তো এই যে মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো আমরা প্রথমত দুভাগে ভাগ করি। একটা ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। ফার্স্ট আমরা জানবো এই ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট কি বা কাকে বলে। যে মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো নিজে কোনো মেজারমেন্ট নিতে পারে না, অন্য এই মেজারমেন্ট নেওয়ার জন্য অন্য কারো সাহায্য নেয়, তাদেরকে বলে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। যেমন আমাদের এই ফিটারে কিছু ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, সেইগুলোর সাথে আমরা পরিচয় করব এবং তারা কিভাবে অন্য কারো সাহায্য নিয়ে মেজারমেন্ট নিচ্ছে সেটাও আমরা দেখব। তো এই যে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো, এগুলোকে আবার দুটো ভাগে শ্রেণীবিভাগ করা হয়। যেমন একটা তাদের জয়েন্ট হিসাবে এবং একটা তাদের লেগ হিসাবে। চলুন আমরা দেখে নিই এই মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো। ফার্স্ট আমরা দেখব, এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার। আউটসাইড ক্যালিপার, এটা হচ্ছে ইনসাইড ক্যালিপার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অড লেগ ক্যালিপার। ঠিক আছে, এই ক্যালিপার গুলোকে আমরা যেটা আগেও বললাম দুভাগে ভাগ করি, একটা তাদের জয়েন্ট হিসাবে, একটা তাদের লেগ হিসাবে। ফার্স্ট আমরা দেখব এই যে আউটসাইড ক্যালিপার। এই আউটসাইড ক্যালিপারটার কাজ কি, এদের প্রথম আমরা লেগ হিসাবে দেখব। লেগ হিসাবে হচ্ছে আউটসাইড ক্যালিপার। ঠিক আছে, এটা আমরা সবসময় আউটসাইড ক্যালিপার হচ্ছে মানে কোনো কিছু এক্সটার্নাল মেজারমেন্ট করার জন্য আমরা এই আউটসাইড ক্যালিপারটাকে ইউজ করি। ঠিক আছে, তো কিভাবে ব্যবহার করি আমরা, ঠিক আছে, এটা তার লক নাট, এটাতে লকটা খুললে এটা ঘোরালে আমাদের এই লেগ গুলো আস্তে আস্তে বড় হতে থাকে। ঠিক আছে, কোন একটা জবের আমরা আউটসাইড ডায়ামিটার মেজারমেন্ট করব, সেটা হচ্ছে এই আউটসাইড ক্যালিপার দিয়ে। কিরকম, এই সামনে আমার একটা জব আছে। ঠিক আছে, এই জবটার আমার এই যে আমার আউটসাইড, ঠিক আছে, এই আউটসাইড বা এক্সটার্নাল মেজারমেন্টটা আমরা এটা দিয়ে আমরা মেজারমেন্ট কিভাবে করব। দেখো, আমরা এইটা লেগটাকে একটু ছোট করে নিলাম। ছোট করতে করতে আমরা প্রথম সাইজটা দেখে নেব। ঠিক আছে, এভাবে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখবো আমরা এভাবে আমাদের টাচ হয়ে গেছে, সেটিং করে গেছে আউটসাইডটা। এবার আমরা প্রথমেই বলেছি যেহেতু এটা ইনডাইরেক্ট মেজারিং টুল, তাহলে এটা নিজের কোনো মেজারমেন্ট নিতে পারে না, অন্য কারো সাহায্য নেয়। তো কিভাবে মেজারমেন্ট নিচ্ছে, কার সাহায্য নিচ্ছে, স্টিল রুলে। ঠিক আছে, স্টিল রুলে আমরা প্রথমে এইভাবে মাপ নিয়ে আমরা দেখে নেব এটা কত আছে। এটা আমাদের এখান থেকে দেখাচ্ছে 8 mm আছে। ঠিক আছে, এইভাবে আমরা আউটসাইড ডায়ামিটার, আউটসাইড ক্যালিপার দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি। ওকে, রেখে দিলাম। নেক্সট আমরা দেখব ইনসাইড ক্যালিপার। তো ইনসাইড ক্যালিপার কোনো কিছু যখন ইনসাইড মেজারমেন্ট করার জন্য বা ইনসাইড চেক করার জন্য আমরা এই ইনসাইড ক্যালিপারটা ব্যবহার করি। এই লেগগুলো দেখবেন একটু বাইরের দিকে থাকে। ঠিক আছে, সেম প্রসেস আমরা লকনাট দিয়ে খুলবো। সাপোজ ধরুন এই একটা জব, এই জবের এই ইনসাইডটা আমরা এই ইনসাইড ক্যালিপার দিয়ে চেক করব। কিভাবে করব, এই যে আস্তে আস্তে ধীরে ধীরে এই লকনাটটা খুলে পড়ে আমরা যেমন ভাবে করেছিলাম এইভাবে ঠিক এখানে এর মধ্যে আমরা সেটিংটা করে নেব। সেটিং করতে করতে আমরা এইভাবে এই যে আস্তে আস্তে, ঠিক আছে, এই জবের মধ্যে আমরা এই যে আমার পুরো ফিক্স হয়ে গেছে। এবার আমরা এটাও কার সাহায্যে নেবো, আমরা স্টিল রুল। স্টিল রুলের সেম প্রসেস আমরা এইভাবে দেখে পরে আমরা চেক করে নিতে পারবো এটা কত আছে আমাদের 30 mm। ঠিক আছে, এইভাবে আমরা ইনসাইড মেজারমেন্টটা নিতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেলো ইনসাইড ক্যালিপার। এবার হচ্ছে আমাদের নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে অড লেগ ক্যালিপার। ঠিক আছে, এর কি হয়, এর একটা লেগ এরকম বেন্ড থাকে, একটা লেগ স্ট্রেট থাকে, সেই জন্য বলছে অড লেগ। এর কিন্তু আরো অনেক কিছু নাম আছে, হার্মোফ্রোডাইট ক্যালিপার, জেনি ক্যালিপার। ঠিক আছে, তো একটা লেগ বেন্ড, একটা লেগ স্ট্রেট, এই যে আমরা অড লেগ ক্যালিপারটা বললাম। এবার এটার মধ্যে কিভাবে আমরা মেজারমেন্ট নিচ্ছি, কিভাবে নেব সেটা দেখব। তো ফার্স্ট এটা কি বললাম, আমরা মার্কিং করার জন্য। এবার একটা আমরা জবে মার্কিং করব, তো আমরা প্রথমে স্টিল রুলের সাহায্যে এখানে মেজারমেন্টটা নিয়ে নেব। সাপোজ নিলাম আমি 15 mm, 15 mm নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি বললাম, এটা কি করি, আমরা যে কোনো জবের উপর প্যারালাল লাইন করার জন্য আমরা এই অড লেগ ক্যালিপারটাকে ইউজ করি। তো আমরা এই যে জবের এজ, এই এজের হিসাবে আমরা প্যারালাল লাইন ড্র করব।
কিভাবে করবো, এই যে ড্র করলাম এইভাবে, এই যে একটা লেগ আমরা এইভাবে লাগিয়ে করে পরে স্ট্রেট আমরা এইভাবে কি করব, ড্র করে দেবো। এইভাবে আমরা এই অড লেগ ক্যালিপার দিয়ে আমরা প্যারালাল লাইন ড্র করি, ঠিক আছে। এবার এইগুলো আমাদের, আমি যে প্রথমে যেটা বলেছিলাম যে ক্যালিপারগুলো দুটো ভাগে ভাগ করা হয়, একটা তাদের জয়েন্ট হিসাবে, একটা তাদের লেগ হিসাবে। তো আমরা লেগ হিসাবে দেখে নিলাম আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার এবং অড লেগ ক্যালিপার। এবার তাদের আমরা জয়েন্ট হিসাবে দেখব জয়েন্টগুলো কি কি জয়েন্ট হয়। তো এই জয়েন্ট হিসাবে এই ক্যালিপারগুলো দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফার্ম জয়েন্ট, একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট। তো ফার্স্ট আমরা দেখে নেব ফার্ম জয়েন্ট। এই যে আমাদের অড লেগ ক্যালিপারটা, দেখুন এই যে জয়েন্টটা করা আছে, রিবেট দিয়ে করা আছে, এটা হচ্ছে ফার্ম জয়েন্ট, ঠিক আছে। এটা আমরা কোনো একটা উডেন ব্লকের উপর ট্যাপিং করে করে আমরা ছোট বড় করতে পারি, ঠিক, তারপর আমরা মেজারমেন্ট নিতে পারি, ঠিক আছে। তো এটা একটু সেন্সিবল ফিলের দ্বারা করা হয়, ঠিক আছে, এটা খুব সেন্সিবল, ঠিক আছে, খুব সাবধানে করতে হয়, ঠিক আছে। নেক্সট এটা কি বললাম আমরা, ফার্ম জয়েন্ট। নেক্সট আমরা দেখে নেব স্প্রিং জয়েন্ট। স্প্রিং জয়েন্টটা কি, এই যে আমরা ক্যালিপারও নিয়েছিলাম, এই যে দেওয়া আছে একটা নাট, ঠিক আছে, একটা স্ক্রু মধ্যে আছে, এটা হচ্ছে স্প্রিং দেওয়া আছে, এটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার। এটা দিয়ে এই যে নাটটা আমরা আমরা যদি খুলি বা লাগাই, লেগটা বড় হবে ছোট হবে। এটা খুব ইজিলি আমরা এবং খুব ফাইন অ্যাডজাস্টিং আমরা করতে পারি, খুব ইজিলি হবে মেজারমেন্ট নিতে পারি, এবং মেজারমেন্ট নেওয়া খুব আমাদের কাছে ইজি হয়ে যায় এবং অ্যাকুরেট হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্প্রিং জয়েন্ট। আর এটা যেটা জয়েন্টটা দেখলাম এটা হচ্ছে ফার্ম জয়েন্ট। সেরকম অড লেগ ক্যালিপারেও স্প্রিং জয়েন্ট পাওয়া যায়, ঠিক আছে, ইনসাইড বা আউটসাইড ক্যালিপার ফার্ম জয়েন্ট হয়। তো এই জয়েন্ট হিসেবে আমরা স্প্রিং জয়েন্ট এবং ফার্ম জয়েন্ট দেখে নিলাম, ঠিক। আজ আমরা ইনসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার, অড লেগ ক্যালিপার, এই ইনডাইরেক্ট মেজারিং টুলগুলো নিয়ে কিছু জিনিস আমরা জানতে পারলাম। ওকে, থ্যাংক ইউ।